ভাবুন তো, অনেক বছর পর ছোটবেলার বান্ধবীদের পুনরায় দেখা হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটে যা সবার জীবন চিরতরে বদলে দেয়। ঠিক কি ছিল সে গোপন বিষয়গুলো? চলুন তা জেনে নেওয়া যাক। কথা বলছি সিসি মুভি নিয়ে। এটি একটি অস্ট্রেলিয়ান মুভি যা রিলিজ হয়েছিল 2022 সালে। গল্প শুরু হয় সিসি নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে। নিজের ভিডিওর মাধ্যমে সে মানুষকে মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা মোকাবেলায় সাহায্য করার চেষ্টা করত। অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের মতো পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায় তা সে অন্যদের শেখাতো, আর এ কারণে সে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার ছিল এবং সবাই তাকে পছন্দ করত। কিন্তু সিসির বাস্তব জীবন তার অনলাইন সত্তা থেকে সম্পূর্ণ আলাদা। অনলাইনে সে যখন সবার উদ্বেগ ও বিষণ্ণতা সামলানোর উপায় শেখাতো, তখন বাস্তবে সে নিজে ডিপ্রেশনে ভুগছিল। কারোর সাথে কথা বলার মতো আত্মবিশ্বাস তার ছিল না, এবং তার কোনো বন্ধুও ছিল না। সে তার পুরো দিন বাড়িতেই কাটাতো, অর্থাৎ সে দুটি ভিন্ন জীবনযাপন করছিল। একদিন কেনাকাটা করতে গিয়ে একটি শপে সিসির দেখা হয়ে যায় এমার সাথে, যে তার ছোটবেলার বান্ধবী, যার সাথে বহু বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিন দেখা না হলেও তারা একে অপরকে চিনতে পারে। এমা সিসিকে দেখে খুব খুশি হয়, কিন্তু সিসিকে দেখে মনে হচ্ছে সে ততটা খুশি না। ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে সে এমার সাথে খুব একটা মিশতে চায়নি। তা সত্ত্বেও ছোটবেলার বান্ধবীর সাথে পুনরায় দেখা হওয়ায় এমা খুব এক্সাইটেড হয়ে যায়। সে সিসিকে তার এঙ্গেজমেন্ট পার্টিতে ইনভাইট করে এবং পার্টির অ্যাড্রেস পাঠানোর জন্য তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে বলে। সিসির প্রোফাইল দেখে এমা অবাক হয়ে যায়। তার বান্ধবী যে এতটা বিখ্যাত তা সে বিশ্বাসই করতে পারছিল না। ইনভাইট করার পর এমা চলে যায়। এদিকে ইন্ট্রোভার্ট সিসি দোটানায় পড়ে যায়। সে কি আদৌ পার্টিতে যাবে? সে একা থাকতে পছন্দ করে এবং তাই পার্টিতে গেলে কিভাবে থাকবে সে নিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে। তবু শেষ পর্যন্ত সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমার সাথে সময়টা সে দারুণ উপভোগ করে। অনেকদিন পর সে এভাবে এনজয় করেছে। তবে অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে এমা অসুস্থ বোধ করতে শুরু করে এবং রেস্টরুমের দিকে চলে যায়। সিসিও তার পিছু নেয়। সেখানে তারা ছোটবেলার মেমোরিগুলো মনে করে এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নেয়। এমা সিসিকে উইকেন্ড ট্রিপে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। অনুরোধ ফেলতে না পেরে সিসি রাজি হয়ে যায়। বাড়ি ফিরে সে ট্রিপের প্রস্তুতি শুরু করে। সে ছোটবেলার মেমোরির একটি বক্স বের করে, যেখানে এমন সব জিনিস ছিল যা সে এবং এমা ছোটবেলায় একসাথে মাটির নিচে পুঁতে রেখেছিল। বক্সের ভিতরে সিসি একটা ক্যামেরা খুঁজে পায়, যাতে তাদের ছোটবেলার ভিডিও রয়েছে। ভিডিও দেখে সিসি খুব খুশি হয় এবং ভাবে এটি এমাকে দিলে সেও খুব খুশি হবে। পরদিন সিসি এমার সাথে ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের সাথে আরো 3জন ফ্রেন্ড যোগ দেয়, কিন্তু সিসির তাতে কোনো মনোযোগ ছিল না। সে কেবল এতেই খুশি ছিল এতদিন পরেও এমা তাকে মনে রেখেছে। যাওয়ার পথে সিসি জানতে পারে তারা অ্যালেক্স নামের এক মেয়ের বাড়িতে যাচ্ছে। এ কথা শুনে সিসির আত্মবিশ্বাস ভেঙে যায়। অ্যালেক্স সেই মেয়ে যার জন্য এমা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সিসি সোশ্যাল মিডিয়ায় দেখেছিল এমা আর অ্যালেক্সের বন্ধুত্ব আরো ক্লোজ হয়েছে। এখন এমার বেস্ট ফ্রেন্ড সিসি নয়, বরং অ্যালেক্স। এইসব ভেবে সিসি আরো কষ্ট পায়। এইসব ভাবনার মধ্যে সিসির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাবশত একটি হরিণকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। ফলে সবাই সিসির উপর ছড়াও হয়। এই ঘটনায় সিসি মানসিকভাবে আরো এলোমেলো হয়ে যায়। অবশেষে তারা অ্যালেক্সের বাড়িতে পৌঁছায়। বাকিরা ভিতরে চলে যায়। তাই সিসিকেও তাদের সাথে যেতে হয়। সেখানে সিসিকে দেখে অ্যালেক্স রিয়্যাক্ট করে এবং রাগে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে এমা তাকে বুঝিয়ে শান্ত করে। কে জানে ছোটবেলায় কি এমন ঘটেছিল যার কারণে অ্যালেক্সের মনে সিসির প্রতি এমন ঘৃণা জন্মালো। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, এবার সবাই সিসিকে এক প্রকার ইগনোর করছিল, এমনকি এমাও। এমার মনোযোগ আকর্ষণের জন্য সিসি তাদের ছোটবেলার ভিডিওগুলো চালিয়ে দেয়। সেগুলো দেখে এমা খুব খুশি হয়। ফুটেজগুলোতে স্পষ্ট বোঝা যায় তখন তারা খুব ক্লোজ ছিল। তবে অ্যালেক্স আবারও বাধা দিয়ে টিভি বন্ধ করে দেয় এবং সবাইকে রাতের খাবারের জন্য টেবিলে নিয়ে যায়। এতে সিসি খুব কষ্ট পায়। রাতের খাবারের সময় অ্যালেক্স কথাবার্তার মাধ্যমে সিসিকে ছোট করার চেষ্টা করে। তখন এমা জানায় সিসি একজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার, কিন্তু কেউ বিশ্বাস করে না। এমনকি অ্যালেক্স কমেন্ট করে বসে তার ফলোয়ার হয়তো ভুয়া। এমা পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অন্যরা যেহেতু প্রথমবার
প্রথমবারের মতো সিসির সাথে পরিচয় হচ্ছিল তখন তারা সিসিকে নিচু চোখে দেখতে থাকে। এতে সিসি কষ্ট পেয়ে নিজেকে শান্ত করতে রেস্টরুমে চলে যায়। সে তার ভিডিওর কমেন্ট পড়তে শুরু করে, কারণ সোশ্যাল মিডিয়ায় একমাত্র জায়গা যেখানে সে অন্যদের কাছে নিজেকে বিশেষ বলে মনে করে। এরপর এমা তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়, কারণ তার বন্ধুদের আচরণ তারও ভালো লাগেনি। সে সিসিকে পরামর্শ দেয় সিসি যেন এইসব বিষয় পুরোপুরি ইগনোর করে। পরদিন সকালে সিসি ঘুম থেকে উঠে দেখে বন্ধুরা তাকে ছাড়াই ক্যাম্প সাইটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তবে এমা তার জন্য একটি ম্যাপ এঁকে রেখেছিল, যাতে ঘুম থেকে ওঠার পর সে তাদের সাথে যোগ দিয়ে আনন্দ করতে পারে। সিসি যখন সেখানে পৌঁছায় তখন দূর থেকে তাদের কথাবার্তা শুনতে পায়। এমা ছাড়া বাকিরা সবাই তার নিন্দা করছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় কেন অ্যালেক্স সিসিকে পছন্দ করে না। আসলে ছোটবেলায় এমা ও সিসি বেস্ট ফ্রেন্ড ছিল। বিষয়টি এমার বান্ধবী অ্যালেক্সের একদমই পছন্দ ছিল না। একদিন অ্যালেক্সের জন্মদিনের পার্টিতে অ্যালেক্স ইনভাইট না করা সত্ত্বেও এমা সিসিকে সাথে নিয়ে এসেছিল। এতে ক্ষিপ্ত হয়ে অ্যালেক্স তার উপর চড়াও হয় এবং দাবি করে সেই এমার সবচেয়ে ভালো বান্ধবী। রাগের মাথায় সিসি অ্যালেক্সের মুখে একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করেছিল, যার দাগ আজও স্পষ্ট। তখন থেকে অ্যালেক্স তাকে ঘৃণা করতে শুরু করে। সে সিসিকে একজন সাইকোপ্যাথ মনে করে, যে রাগের বশে যে কাউকে খুনও করে ফেলতে পারে। অথচ অ্যালেক্সই সিসিকে রাগিয়ে দিয়ে এমন প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছিল। অ্যালেক্স বন্ধুদের কাছে সিসিকে একজন সাইকোপ্যাথ অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত হিসেবে প্রেজেন্ট করে, যার ফলে সবাই তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এমা এই পরিস্থিতি পছন্দ না করে সেখান থেকে চলে যায়। বাকিরাও তার পিছু নেয়, আর অ্যালেক্স একা থেকে যায়। অ্যালেক্স দেখতে পায় সিসি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল। সে সিসিকে কাছে ডাকে। সিসির ছোটবেলার সে ঘটনার জন্য ক্ষমা চায় এবং সবার সাথে বন্ধুত্ব করার ইচ্ছা প্রকাশ করে। জবাবে অ্যালেক্স বলে, তুমি একজন সাইকোপ্যাথ, কেউ তোমার সাথে বন্ধুত্ব করতে চায় না। এরপর অ্যালেক্স সিসির ফোনটি নিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং তাকে বলে, তুমি আমার সাথে যা করেছিলে তা যদি তোমার ফলোয়ারদের কাছে স্বীকার করো তবে আমি তোমাকে ক্ষমা করব। কিন্তু সিসি তা করতে রাজি না, কারণ সোশ্যাল মিডিয়া এবং তার ফলোয়াররাই তার কাছে সবকিছু। এসব জানাজানি হলে তার কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। তখন অ্যালেক্স নিজেই ভিডিও রেকর্ড করতে শুরু করে, যেখানে সে বলে সবাই যাকে এত পছন্দ করে সে আসলে একজন সাইকোপ্যাথ। সিসি ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ভিডিওটি আপলোড করে দেয়। তবে সিসি শেষ পর্যন্ত ভিডিওটি আপলোড হওয়া থেকে আটকাতে পারে। সিসি একটি পাথর দিয়ে অ্যালেক্সের মাথায় আঘাত করে এবং ভিডিওটি আপলোড হওয়ার আগেই দ্রুত তা ক্যান্সেল করে দেয়। এরপর সে অ্যালেক্সের বডি কবর দেওয়ার জন্য জঙ্গলে নিয়ে যায়। কবর দেওয়ার আগে সে অ্যালেক্সের গলার লকেটটি খুলে নিজের গলায় পরে নেয় এবং তা করে এক অদ্ভুত স্বস্তি অনুভব করে। এই মুহূর্তে অ্যালেক্সের কথাগুলো সত্যি প্রমাণিত হয় এবং সিসির আসল রূপ বেরিয়ে আসে। এটা স্পষ্ট হয়ে যায় সে আসলেই একজন সাইকোপ্যাথ। অ্যালেক্সকে মারার পর সে খুব রিল্যাক্স ফিল করে এবং সেই উচ্ছ্বাসের বশবর্তী হয়ে সেখানে একটি লাইভ ভিডিও রেকর্ড করতে শুরু করে। তখনই এমার এক বন্ধু সেখানে চলে আসে, ফলে সিসিকে দ্রুত লুকিয়ে পড়তে হয়। সিসি দেখতে পায় বন্ধুটি অ্যালেক্সের কবরের কাছে দাঁড়িয়ে আছে, যেখানে মাটি ফুঁড়ে অ্যালেক্সের কানটি বেরিয়ে আছে। তার মনোযোগ সরানোর জন্য সিসি এগিয়ে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু বন্ধুটি হোঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে অ্যালেক্সের পুরো মাথাটি বেরিয়ে যায়। তা দেখে বন্ধুটি সঙ্গে সঙ্গে বুঝতে পারে এসব সিসি করেছে। সে নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু সিসি তার পিছু ধাওয়া করে এবং জোর দিয়ে বলতে থাকে এটি স্রেফ একটি দুর্ঘটনা ছিল, এতে তার কোনো দোষ নেই। বন্ধুটি তার কথা বিশ্বাস করতে চায় না। বন্ধুটি সবাইকে সবকিছু বলে দিবে বুঝতে পেরে সিসি তাকে একটি উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। সিসি বুঝতে পারে সে ভুল করেছে, তবুও সে নিজেকে বুঝায় নিজের জীবন বাঁচানোর জন্য সে এসব করেছে। এদিকে সিসির হাতে খুন হওয়া বন্ধুকে খুঁজতে খুঁজতে এমার আরেক বান্ধবী বাড়িতে ফিরে আসে। অন্যদিকে অ্যালেক্সকে খুঁজতে গিয়ে এমা পানিতে পড়ে যায়, কিন্তু সে কোনো মতে উঠে আসতে সক্ষম হয়। এখন ক্যাম্পে এমার বন্ধুদের মধ্যে কেবল একজনই বেঁচে আছে। এদিকে সিসিও বাড়িতে ফিরে আসে এবং নিজেকে আহত করে এমন ভান করে যেন অ্যালেক্স তাকে আক্রমণ করেছে। বাড়িতে ফিরে আসা এমার বান্ধবী এসব বিশ্বাস করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং শান্ত করার চেষ্টা করে। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি বলে, হয়তো অ্যালেক্স ভুলবশত এমনটা করেছে, অথবা ছোটবেলার ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিল। এর কথা শুনে সিসি খুব রেগে গিয়ে মেয়েটির হাত চেপে ধরে এবং বারবার জোর দিয়ে বলতে থাকে সে কখনোই কারো কোনো ক্ষতি করেনি। এই আচরণে
কারণে মেয়েটি ভয় পেয়ে ওয়াশরুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিসি তাকে ধরে বাথটাবের ভিতর ছুঁড়ে ফেলে দেয়। তার চোট ড্রেনের হোলের মুখে আটকে যায় এবং সে পানিতে ডুবে মারা যায়। এতগুলো মানুষকে খুন করে সিসি গাড়িতে উঠে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। সে বিশ্বাস করে দূরে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ওই ক্যাম্পের শেষ বান্ধবীটি গাড়ির সামনে এসে হাজির হয়। সে গাড়িতে উঠে তাকে বাড়ি পৌঁছে দিতে বলে, আর সিসি হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করে। সিসি খুব আজীব বিহেভ করছিল। এইসব দেখে আমার বান্ধবী তাকে গাড়ি থামাতে বলে। সিসি হঠাৎ জোরে ব্রেক কষে। সিট বেল্ট না বাঁধার কারণে আমার বান্ধবী গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে সাহায্য করার পরিবর্তে সিসি তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, যার ফলে সেও মারা যায়। এদিকে জঙ্গলের মধ্যে অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। আসলে সে মারা যায়নি, যদিও আঘাতের কারণে তার একটি চোখ প্রায় নষ্ট হওয়ার পথে। অ্যালেক্স মাটিতে তার বন্ধুর মোবাইল খুঁজে পায়, যার লাশ পাশেই পড়েছিল। অ্যালেক্স দ্রুত পুলিশ কল করে, কিন্তু সে স্পষ্টভাবে কথা বলতে পারছিল না। ফলে পুলিশ এটা ফ্রাঙ্ক মনে করে উড়িয়ে দেয়। এদিকে সিসি পুনরায় বাড়িতে ফিরে নিজেকে আবারও আহত করে এবং সোশ্যাল মিডিয়ায় লাইভে আসে। সে এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে মনে হয় তার লাইফ রিস্কে আছে এবং তার বান্ধবী মারার চেষ্টা করছে। এরপর সে অজ্ঞান হওয়ার ভান করে, যাতে এমা বিশ্বাস করে যে অ্যালেক্স তার ক্ষতি করার চেষ্টা করছিল। এমা বাড়ি ফিরে যখন সিসিকে আহত অবস্থায় দেখতে পায়, তখন সিসির পরিকল্পনা সফল হয়। এমা দ্রুত ফার্স্ট এড কিট খুঁজতে গিয়ে সিসির কাঠের নিচে তার বান্ধবীর ডেড বডি দেখে ভয় পেয়ে যায়। এরপর সিসি তার কাছে এসে দাবি করে অ্যালেক্সই এর জন্য দায়ী, কিন্তু এমা জানতো অ্যালেক্স তার বান্ধবীদের মারার কোনো প্রশ্নই ওঠে না। এমা সিসির মিথ্যা ধরে ফেলে, কারণ সিসির গলায় অ্যালেক্সের লকেট দেখতে পায়। এবার এমা কোনো মতে পালানোর চেষ্টা করে, কিন্তু সিসি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে এমা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর এমা নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। সিসি তখন তার চুল রং করে কেটে দিচ্ছিল। কিছু একটা আনার জন্য সিসি একটু ভিতরে যায়। তখন এমা তার নেকলেস ব্যবহার করে নিজের হাত মুক্ত করে ফেলে। সিসি ফিরে এলে এমা তাকে আক্রমণ করে। সে সিসিকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। তখন সিসি একটা সিজার তুলে নিয়ে এমাকে আঘাত করে, তবে এমা গুরুতর আহত হয়নি। সে উঠে দাঁড়িয়ে সিসিকে বলে সে একজন সাইকোপ্যাথ। এরপর তাদের ছোটবেলার সব স্মৃতিতে আগুন লাগিয়ে দেয়। এই দৃশ্য দেখে সিসি আরো মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে এমা পুলিশ কল করে। হঠাৎ সিসি আবার ক্ষেপে গিয়ে এমাকে আক্রমণ করে, তাকে নির্মমভাবে মারতে শুরু করে। কিন্তু এমা হাল ছাড়ে না, সেও পাল্টা লড়াই করে। তখনই পেছনে অ্যালেক্স এসে উপস্থিত হয়। স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে সে এমাকে সিসি ভেবে ভুল করে কাঠের একটি টুকরো দিয়ে জোরে আঘাত করে মেরে ফেলে। সিসি পুরো ঘটনাটি তার ফোনে রেকর্ড করে রাখে, যাতে অ্যালেক্সকে একজন সাইকোপ্যাথ হিসেবে ফাঁসানো যায়। অ্যালেক্স যখন বুঝতে পারে সে এমাকে মেরে ফেলেছে, তখন আরো ক্ষেপে গিয়ে সিসির উপর চড়া হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পুলিশ চলে আসে। তারা সিসিকে ভুক্তভোগী মনে করে এক পুলিশ অফিসার গুলি চালিয়ে অ্যালেক্সকে মেরে ফেলে। পুলিশ জানতো না আসলে সিসি সেখানে উপস্থিত সবাইকে খুন করেছে। যেহেতু সে আগে অন্যদের মেরে ফেলেছে, তাই তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার মতো আর কেউ বাকি ছিল না। এরপর সিসিকে উদ্ধার করা হয়। কিছুদিন পর সিসি এমনভাবে তার স্বাভাবিক জীবনযাপন শুরু করে যেন কিছুই ঘটেনি। সে সোশ্যাল মিডিয়ায় একটা মিথ্যা কাহিনী প্রচার করে যে কিভাবে অ্যালেক্স সবাইকে খুন করেছিল এবং সে নিজে মিরাক্কেলি বেঁচে গিয়েছিল। এমনকি এই বানোয়াট গল্পের উপর ভিত্তি করে সে একটা বইও লিখে ফেলেছে। হত্যাকাণ্ডের মূল হোতা যে সিসি ছিল তা আর কখনোই কারো জানা হয়ে ওঠে না। এখানেই মুভিটি শেষ হয়। এই মুভিটি আমাদের বর্তমান জেনারেশনকে আবারও বড় একটি মেসেজ দিয়ে যায়। সোশ্যাল মিডিয়ার জীবন এবং বাস্তব জীবন কখনোই সেম হতে পারে না। সোশ্যাল মিডিয়ায় মানুষ কখনো বাস্তব জীবন উপস্থাপন করে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।